আর আমাদের মাগরিবের পরেও বাজারে লোকে ঘোরাঘুরি করে, এখনো পর্যন্ত প্যান্ডেলে একটা মানুষ আসেনি শোনা। আপনাদেরকে বলব এবং এয়ারপোর্টের মানুষেরা, আপনারা সকলে যে উদ্দেশ্য নিয়ে জলসা দিয়েছেন, এদিক ওদিক ঘোরাফেরা না করে বা সুজা মজলিসে চলে আসে, এই জলসার প্যান্ডেলে চলে আসুন, জলসা শুনুন, তার প্রতি আমল করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط الذين عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব ও আমার মঞ্চে উপস্থিত উলামায়ে কিরাম, আমার দূর দূরান্ত থেকে আসা দিনদরদি ভাই ও বোনেদেরকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ভাই দিনদরদি মুসলমান, এটা বড় গুরুত্বপূর্ণ মজলিস। বা এই মজলিসে যারা বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এত বড় গুরুত্বপূর্ণ মজলিস, অথচ বাবজি আমার সোনার লালেরা, আজকে দেখেন মজলিসে একটা মানুষ নাই, রাস্তাতে মানুষের ভিড়ে যাওয়ার জায়গা নাই। বড় আফসোস। গুরুত্বপূর্ণ মজলিস, এই মজলিসে মাফ করে দেবেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করে বলেন যে এই মজলিস যারা
যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন জানা ওয়া ইন শারাকা, সে যদি জিনাকারী হয় আর যদি সে চুরি করে সেও হয়, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে maaf করে দেবে। আল্লাহ নবী সাহাবা বলেন, হুজুর মনে হয় আমার কথাটা বুঝতে পারলেন। আবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, সে ওয়া ইন জানা ওয়া ইন শারাকা, সে যদি জিনাকারী হয়, সে যদি চোর হয়, তারও কি কোনো মাপ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন জানা ওয়া ইন শারাকা, সে যদি জিনাকারী হয়, সে যদি চোর হয়, তাও তার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেছে, মানে রেগে গেছে। তোমাদেরকে আমি বলছি যে তারা যদি চোর হয়, জিনাকারী হয়, তাও তাদের গুনাহকে মাফ করা হবে, আবার তোমরা প্রশ্ন করছো। ভাই দিন দরদি মুসলমান, এই মজলিসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের দোয়াকে কবুল করে, তাদের জীবনের সমস্ত গুনাহ। তার প্রমাণ আপনাদেরকে আমি একটা ঘটনা বলি। আমরা তো সকলেই শুনেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিল? নবী ছিল। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টি হয়েছিল, একদম পানি হয় নাই। গাছপালা, পশু পাখি, নীল দরিয়া, জমিন সব শুকিয়ে গেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে তার কমেরা বলল, হুজুর আপনি তো নবী, আপনি তো নিজেকে নবী বলে দাবি করছেন, আপনি তো নিজে নবী, তাই তো আল্লাহকে বলুন না একটু পানি দিতে, জমিন যে গাছপালা সব শুকিয়ে গেল। ভাই দিন দরদি মুসলমান, আপনাদেরকে বলবো, আল্লাহ নবীর সাহাবা বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে আমি যাই, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলি, তারপরে আপনাদেরকে জানাবো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যাওয়ার পরে বলে, আল্লাহ তুমি কি পানি দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে আমি পানি দিব, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্তটা হচ্ছে যে তুমি তোমার কওমদেরকে নিয়ে যে, তোমার উম্মতদেরকে নিয়ে যে একটা ফাঁকা ময়দানে 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে কান্না করো, আমি তোমাদেরকে পানি দিব। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, এসে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি দিবে, কিন্তু একটা শর্ত আছে। ওই শর্ত কি শর্ত? বলে ময়দানে যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করলে আল্লাহ পানি দিবে। বলে তাই নাকি? তো তোমাকে পানির লেগে পাঠাইলেন আর তুমি নামাজ পড়তে বলছো? এবার ওর মধ্যে কিছু মানুষ ভালো থাকে, রে কিছু বলিস না, থাক 2 রাকাত নামাজ পড়ি, দেখি না ওই নামাজ পড়ে আল্লাহর কাছে পানি চাইলে পানি যদি দেয় তো ভালো, আর যদি না দেয় তো নবীগিরি ছাড়িয়ে দেবে। ভাই দিন দরদি মুসলমান, তারপরে সমস্ত কমেরা দেয় যখন ময়দানে, ফাঁকা ময়দানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুলে আল্লাহর কাছে কান্না করতে শুরু করলেন। যত কান্না করে বাপ, তত যেন ওদের টেম্পার বাড়ে। যত কান্না করছে তত রোদের টেম্পার বাড়ছে। রোদের টেম্পার কিন্তু কমেনি, বেড়েই যাচ্ছে। আল্লাহ নবী হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার? আল্লাহ আমাকে বললো যে তুমি 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে হাত তুলো, আমি তোমাকে পানি দেব। আবার এর মধ্যে দেখছি প্রোজেক্ট টেম্পার বাড়াইছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? বাপ দোয়া বন্ধ করে দিলেন। এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুসা আলাইহিস সালামকে বলে, আপনি যতই দোয়া করেন না কেন পানি হবে না। বলে কেন? বলে ওই মজলিসের মধ্যে এমন একজন আছে, সে এখনই জিনা করে এসে মজলিসে বসে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি দিবে না। ভাই দিন দরদি মুসলমান, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু রাগী মানুষ ছিলেন। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যে বলেন, কি ও বেয়াদব, ওঠ এখান থেকে, এখনই জিনা করে যদি মজলিসে বসি, তোর কারণে পানি হচ্ছে, এখান থেকে বেরিয়ে যা, বেরো বেরো বেরো। কেউ বেরোবে না। ওই মজলিসে যদি কেউ এখানে মদ খায়, আমি যদি বলি যে এখানের মধ্যে কে মদ খান, হাতটা তুলেন, কেউ তুলবে? হ্যাঁ, কেউ তুলবে না, কেউ তুলবে না। কেন? কেউ তো জানে যে আমি মদ খোর, আমাকে গ্রামের মানুষ সবাই জানে যে আমি মদ খাই, কিন্তু এ হুজুর জানেন না আমি হাত তুলব। সে ব্যক্তি কি করেছে বাবা, ওই মজলিসের মধ্যে চাদর দিয়ে মুখটাকে ডেকে আল্লাহর কাছে কান্না শুরু করেছে, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না আমি যে গুনাহ করেছি, আমি যে গুনাহ করেছি একমাত্র তুমি ছাড়া আর কেউ দেখেনি। বাবু আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মজলিস থেকে আমি উঠে যেতে পারবো না। ভাই দিন দরদি মুসলমান, ওই ব্যক্তি এত কান্না করতে শুরু করেছে যে কান্নার ঝড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে মাফ করে দিয়ে পানি বর্ষণ শুরু করে। সুবহানাল্লাহ, এত গুনাহ করেছে যে জিনা করার পরে মজলিসে বসে আল্লাহর কাছে কান্না করার পরে যখন হাত তুলে বলে পরওয়ারদিগারে আল্লাহ মাবুদ মাওলা, আমি গুনাহ করেছি, তুমি ছাড়া কেউ জানেন না। আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই মজলিস থেকে যদি আমি উঠে যাই, কেউ না দেখতে পারলে তুমি দেখতে পাবা। মাবুদ আমাকে ক্ষমা করে দাও, আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে, সমস্ত গুনাহকে মাফ করে দিলেন, দিয়ে পানি বর্ষণ শুরু করে দিয়েছে। ভাই দিন দরদি মুসলমান, আজকে আমরা সকলেই জানি যে এই যে একটা গুরুত্বপূর্ণ মজলিস, এই মজলিসে যারা বসবে তাদের গুনাহ সব মাফ হয়ে যাবে। আজ আমরা জানার পরও আজ দেখেন একবার জালসা চালাই ফাঁকা, আর বাজারে দেখেন লোকের অভাব নেই। মুসলমান, জালসা আমরা দিচ্ছি বটে, কিন্তু জালসা দিয়ে আমাদের কোনো কাজ নেই। জালসা দিয়ে একটা মানুষ পরিবর্তন হয় না, একটা মানুষ নামাজও পড়ে না, রোজাও করে না। ভাই দিন দরদি মুসলমান, তাই আপনাদেরকে আমি বলবো বাপ, যে এদিক ওদিক ঘোরাফেরা না করে মজলিসে এসে বসুন, নিজের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে নেন, মাফ করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার এই মজলিসে যারা বসবে, এই মজলিসে বসার কারণে কাল কিয়ামতের মাঠে তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করা হবে। সুবহানাল্লাহ। ভাই দিন দরদি মুসলমান, তাই আপনাদেরকে বলবো এদিকে ঘোরাফেরা না করে আমরা সকলে চলে আসি মজলিসে বসি, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা শুনি। আজ দুনিয়াতে কেউ আমরা থাকতে আসেনি, সকলেই আমরা চলে যাব, একদিন না একদিন সকলকে চলে যেতে হবে, হবে কি হবে না? চলে তো সকলকে যেতে হবে, আমরা দুনিয়াতে থাকতেও আসেনি, বাঁচতেও আসেনি। আজ আমি যাব, কাল তুমি যাবে, সকলকেই চলে যেতে হবে। এই যে বাপ আজকে মজলিসের বাদ দিয়ে দেখে বাজারে এই যে মেয়ে ছেলে বেটা ছেলে হরে হরি পাড়াপাড়ি যে করছে, এজন্য দায়ী কারা? এজন্য দায়ী কারা? নিজের বাপ মা দায়ী। নিজের সন্তান মেয়েকে
বাজারে পাঠিয়েছে, যাও মা তুমি বাজারটা করে নিয়েছো। এজন্য দায়কে নিজের বাবা যতই গুনাহ করবে না কেন সব পূর্ণ গুনাহ তার বাপের ঘরে যেয়ে পড়বে। ভাই দিন দরদি আপনাদেরকে বলবো, আমার টাইম বেশি নাই, সেজন্য আপনাদেরকে আমি কিছু কিছু কথা আপনাদের সম্মুখে আমি শ্রবণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আমি বলবো, ওগো মা বোনেরা, আপনারা কান খুলে শুনে নেন। মায়েরা, এই যে রাস্তাঘাটে বেপরদা হয়ে চলাফেরা করছে, মা বোনেরা যে রাস্তাঘাটে বেপরদা হয়ে চলাফেরা করছে, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পর্দা করা হচ্ছে ফরজ, তাই কি না? পর্দা করা তো ফরজ, অথচ আমরা মা বোনেরা পর্দাবিহীন চলাফেরা করে বেড়াচ্ছি। আজকে মুসলমান আপনাদেরকে আমি বলবো, মায়েরা যদি চারটে কাজ করে দুনিয়াতে, মেয়েরা যদি চারটে কাজ দুনিয়াতে করে তাহলে আল্লাহর 8খানা জান্নাতের মধ্যে যে কোনো একটা জান্নাত দিয়ে প্রবেশ করে যাবেন। সুবহানাল্লাহ। সে চারটে কাজকে কি বলবো সে চারটে কাজ কি বলবো? কেন মেয়েরা হচ্ছে শয়তানের চাউল, এরা সবাইকে ফাঁসাইতে পারে, পারে কি পারে না? সেই জন্য মেয়েরা যদি চারটে কাজ দুনিয়াতে করে যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি 8খানা জান্নাতের মধ্যে হইতে যে জান্নাত দিয়ে যাবে সে যেতে পারে। কেউ দুনিয়াতে কেউ উঠতে পারবে না, কোনো মানুষের ক্ষমতা নেই। সে চারটে কাজ যদি মেয়েরা করে যেতে পারে তবেই। আর মেয়েরা তো মা বোনেরা আছে হয়তো শুনবে আর বলবে তো হুজুর আমাদের কি বললেন, কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের জন্য বলেছে চারটে কাজ তোমরা দুনিয়াতে করে যাও, তাহলে তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। আর আমরা তো সকলে জানি মেয়েরা শয়তানের জান। নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলা দিয়ে আস্তে আস্তে টানে, টানে কি টানে না? নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলা দিয়ে আস্তে আস্তে টানে, বাজারে ঘাটে দেখো নারীদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, বেপরদায় চলে নারী করে ঝলমল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, বেপরদায় চলে নারী করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। আজ দেশটা ধ্বংস হয়ে গেল নারীর বেপরদার কারণে। সেজন্য আমি মা বোনকে বলবো, আমার মা বোনেরাও আমার জননীরা, আপনাদেরকে আল্লাহ খুব সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আপনাদেরকে খুব সম্মানের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জান্নাত নসিব করবে মা। তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা কমসে কম চারটি কাজ করে দাও। সেই চারটি কাজ কি? মায়েরা তো নামাজ রোজা পড়ে না, নামাজ রোজা মায়েরা করে না, মায়েরা নামাজ রোজা করে না। এরা কি করে? এরা সারাদিন মোবাইলে সিরিয়াল দেখে, দেখে কি দেখে না? মায়েরা সারাদিন কি করে? মোবাইলে সিরিয়াল দেখছে। কি যে জ্বালা, কি রোল মালা, বুঝে না, সে বুঝে না। হ্যাঁ, পরম যাই চলিয়া টাপুর টুপুর বাপ সিরিয়ালের নাম। সিরিয়ালের নাম কি? কি যে জ্বালা, কি রোল মালা, বুঝে না, সে বুঝে না। টাপুর টুপুর কত রকমের সিরিয়াল রে বা, মোবাইল সারাদিন নিয়ে সিরিয়াল দেখতে ব্যস্ত, নমাজ রোজার ধার ধারে না।
আজকে ভাই দিন দরদি মুসলমান আপনারাই বলুন, কোন মহিলা মা বোনের যদি কোনো গর্ভবতী হয় আর সে যদি আপনার সারাদিন মোবাইলে সিরিয়াল দেখে, তো তার পেটে কি আব্দুল কাদের জেলানি হবে না খাজা মঈনুদ্দিন হবে? তার পেটে কি হবে? আব্দুল কাদের জেলানি হবে না খাজা মঈনুদ্দিন হবে না কটকটি হবে? তার পেটে কি হবে? কটকটি হবে। তার পেটে কটকটি তৈরি হবে, খাজা মঈনুদ্দিন হবে না, আর কি হবে না? আব্দুল কাদের জেলানিও হবে না। ভাই দিন দরদি মুসলমান, আজ আমরা চিন্তা করে দেখি, আজকে সারাদিন মা বোনেরা টিভি নিয়ে মোবাইল নিয়ে সিরিয়াল দেখতে ব্যস্ত। আব্দুল কাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কোথায় শুয়েছে? কোথায় শুয়েছে জানেন? আজমির শরীফে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কোথায় শুয়েছে? আজমির শরীফে। আহারে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন ভারতের জমিনে পা রাখলাম, আমার হাতে আদিয়া 90 লক্ষ মুসলমান হলে, বলুন সুবহানাল্লাহ। 90 লক্ষ মানুষ হাতে আদিয়া মুসলমান হয়েছিল খাজা মঈনুদ্দিন। খাজা মঈনুদ্দিন বলে, আমি যখন সর্বপ্রথম ভারতের মাটিতে পা রাখি, আমার হাতে আদিয়া 90 লক্ষ মানুষ যখন মুসলমান হলো, আমি মাকে যে বলি, মা আজ আমি সব থেকে বেশি করব, আমি সব থেকে গর্বিত, সব থেকে আমি আনন্দিত। বলে, বেটা কিসের জন্য? বলো বলো বলে, আমি যখন ভারতের মাটিতে পাবি, আমার হাতে একজন নাই, দুইজন নাই, 90 লক্ষ মানুষ আমার হাতে আজকে মুসলমান হতে। সুবহানাল্লাহ। মা বলে, মঈনুদ্দিন তুমি খুশি, তোমার খুশি নয়, এটা হচ্ছে আমার খুশি। বলে, মা কেন? বলো। বলে, তুমি যখন পেতেছিলে, আমি কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। তুমি যখন আমার পেতেছিলে, আমি কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই, আমি কোনদিনে আমি রোজা রাখতে বাকি রাখি নাই, আমি তোমাকে ইফতারের দুধ পান করিয়েছি 2 বছর, আমি ওযু ছাড়া তোমাকে দুধ পান করাই নাই। এটা হচ্ছে আমার গৌরব, এটা আমার অহংকার, এটা হচ্ছে আমার খুশির বিষয়। ভাই জিন্দরে মুসলমান, তাই আপনাদেরকে আমি বলবো, খাজা মঈনুদ্দিন হতে গেলে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে। খাজা মঈনুদ্দিন হতে গেলে যদি পীর মানতে হয়, আল্লাহর ওলি যদি মানতে হয়, তাহলে খাজা মঈনুদ্দিনকে মানেন, আব্দুল কাদের জিলানীকে মানেন। আব্দুল কাদের জিলানীর আমরা কেউ জানি না, আব্দুল কাদের জিলানীর আপনার নাম আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। একদিন নদীর কিনারায় বসে বসে ক্ষুধার্ত অবস্থায় পানি পান করছিলেন। এমন অবস্থায় একখানা আপেল যেন ভেসে যায়, ওই আপেলখানা তুলে আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ওই আপেলখানা তোলার পরে খেয়ে ফেলে। খেয়ে ফেলার পরে স্মরণে আসা, আমি তো জানি না এই আপেলখানা কোথায় থেকে ভেসে এসেছে, আর কোথায় থেকে আমি কার গাছের বাগানের আপেল